কি করো তুমি পলিথিন করে? হ্যাঁ, এই দেখো আমি কি করি। আমি ওই পাড়ার থেকে আইছি তুলে খুঁজতে। না না, আমাদের বাড়িতে তুলা খুঁড়তে দেওয়া যাবে না। কেন? তোমাদের বাড়ি নাই? আমাদের বাড়িতে তো যায় না। কেন যায় না? যায় না। আমাদের বাড়ি থেকে তুমি বের হও, বের হও, বের হও। ওই যে রাস্তা, রাস্তা দিয়ে তুমি রাস্তা দিয়ে বের হও। আপনি কি করবেন? আমি যাবো না। আপনি কি তোমার করবেন? আমি বাইন্দা চুল কেটে দেবো। তাই দেন দেখি কেমন পারেন। দেবনি তুমি আমাকে। পরের বাড়ির মাইয়া আমাদের এলাকায় আইসে আপনি ভদ্রলোকই দেন না, আপনারে পাজা কোলে করে নিয়ে আপনি তো ভালো জকরাইতে আপনি আমাদের বাড়ি এসে তুলো করতেছেন, আবার এই গাছের ফলমূল আবার ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যান না। আফার দিন গাছের এই এই দেখেন, এই গাছে অনেকগুলো লিচু ছিল, সে লিচু কই নিচ্ছে আপনি ছিঁড়ছেন। তাহলে আপনি আমারে সেভ করেন। এই কি করেন, কি করেন? এই এই এটা কি গাছ আপনি জানেন? আপনার সাহস তো কম না, আপনি আমাকে দারচিনি গাছের পাতা ছিঁড়তেছেন। গাছ আমি দেখেন পাতা নিয়ে যাবো, আমি গাছটাই কাইটে নিয়ে যাবো। দেই আপনি কি কত বড় করেন? সাহস, এই দারচিনি গাছের পাতা তাই ছেড়ে। আমাদের বাড়িতে দারচিনি গাছ নাই। নাই তো কি হয়েছে? আমি নিয়ে যাবো এর জন্যে। আমরা দুই যা মিলে একটু দুষ্টুমি করতেছিলাম, আর দেখেন এত গরম পড়ছে যে রুমে একদম থাকাই যাচ্ছে আমাকে না। মানুষ ডাব দিতে খাবার জন্য, আপনি এখানে আপনি তো দেখছি ভিআইপি চোর। হ্যাঁ, পড়ে যাচ্ছে ভিআইপি। আমরা দুই জাম মিলে দুষ্টুমি করে দেন হচ্ছে একটু ডাব টাব খেয়ে তারপর ছাদেও একটু পানি দেওয়া হলো, কারণ এত গরম পড়তেছে। পানি দিলে হয় কি রুমের ভিতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। একবার আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল, বিষয়টি নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছিল। তবে আজকে কাঁঠালের এঁচড় খাওয়ার পর মনে হলো আসলে কথাটি সত্য বলেছিল। কিন্তু জিনিসটা আসলে আমরা অনেকে মজার ছলেই নিয়েছিলাম, বিশেষ করে আমিও, কারণ আমি হচ্ছে আগে কখনো কাঁঠালের এঁচড় এভাবে খাইনি। আমার যা বললো কাঁঠালের এঁচড় রান্না করলে খুবই মজা লাগে, আসলে রান্না করার মতো রান্না করতে পারলেই মজা লাগে। অন্যদিকে আমার শাশুড়ি বললো না, অনেক বেশি মজা লাগে না, কারণ আমার শাশুড়ি একবার নাকি রান্না করে খেয়েছিল, অতটা ভালো লেগেছিল না। বাট আমার যা এত সুন্দর করে রান্না করেছে, মানে গোশ ফেল, ফারদিনের বাবা টাবা সবাই বলতেছিল যে আসলে তো গোশের থেকেই মজা লাগে। এখন যে কাঁঠালটা কাটা হচ্ছে, এই কাঁঠালটা হচ্ছে সকালবেলা আমার শাশুড়ি গিয়ে ওনার নানা বাড়ি থেকে নিয়ে আসছে। কচি যে কাঁঠালগুলো, এই কাঁঠালগুলো হচ্ছে রান্না করলে বেশি মজা লাগে। তো এই কাঁঠালটা কাটার পর দেখা গেলো কি যে 2-1 দিনের ভিতরেই এই কাঁঠালটা হচ্ছে পেকে যাবে। আমার যা বলতেছিল এই কাঁঠালগুলো রান্না করলে কিন্তু ভালো লাগে না, কচি যে কাঁঠালগুলো আছে এই কাঁঠালগুলো রান্না করলে আর কি বেশি মজা লাগে। তো ভাবলাম এত কচি কাঁঠাল কোথায় পাওয়া যায়, আর আমাদের গাছেও কিছু কাঁঠাল ছিল, শাশুড়ি বলে এই কাঁঠালগুলো মনে হয় বেশি কচি হবে, এত কচি হলে হয়তো ভালো লাগবে না। তো আমার যা বললো না, আমাদের কাছে কাঁঠাল হলেই চলবে। আর এই যে দেখেন, ওই যে বলছিলাম না যে নানু বাড়িতে থেকে যে কাঁঠালটা এনেছিল, সেই কাঁঠালটা হচ্ছে এই যে পেকে গিয়েছে। তো এই কাঁঠালটা ফারদিনকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, ও কোনোভাবেই হচ্ছে এই কাঁঠালটা খাবে না। আমরা রান্না বান্না শেষ করে বিকেলের দিকে একটু ঘুরতে বের হলাম। তো এই তো আমরা দুই যা হাত ধরে হাঁটতেছি আর ভিডিও করতেছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। দেন হচ্ছে এখানে একটা পাগলির সাথে দেখা হলো, পাগলিটার সাথে একটু কথা বলছিলাম, তো অনেক মজার মজার কথা বলতেছিল। তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করা যাক। এত গরম পড়তেছে যে কোথাও গিয়ে কোনো শান্তিও পাচ্ছি না, তবে বাইরে কিন্তু অনেক বাতাস। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা নদীর পাড়ে যাচ্ছি, কারণ নদীর পাড়ে এত বাতাস, মানে ঠান্ডা লেগে যাওয়ার মতো। তো আমরা ফ্যামিলি সহ আর কি সবাই যাচ্ছি, এই যে দেখেন একটু ব্যানার ট্যানার সবকিছু নিয়েই যাচ্ছি। আমরা বাসা থেকে একটা ব্যানার নিয়ে এসেছিলাম যে এখানে সবাই বসে একটু গল্প টল্প করবো, আর দেখেন কত বাতাস। কিছুক্ষণ পর হচ্ছে ফারদিনের বাবা একটু খাবার দাবার নিয়ে আসলো, এই যে চানাচুর মাখা। আর এই যে দেখেন কতটা অন্ধকার, অন্ধকারে হচ্ছে ভিডিওটা এত সুন্দর মানে ফুটে উঠতেছে না, যে নদীটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। সবাই মিলে এখানে হচ্ছে একটু চানাচুর মাখা খাচ্ছিলাম, আর ফারদিনও খেতে চাচ্ছিল, তো ওকে তো আসলে চানাচুর দেওয়া যাবে না, তো ওর জন্য একটু বিস্কিট নিয়ে আসলো। তো এইটাই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।